হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লেন্ডার দিয়ে কী করে আপনারা একটি টেক্সট অ্যানিমেশন বানাবেন, চকলেট টেক্সট অ্যানিমেশন। তো আমরা প্রথমে ব্লেন্ডার ভার্সন ওপেন করি। যদি আপনার ব্লেন্ডার ভার্সন না থাকে তাহলে এটা ফ্রি ডাউনলোড করে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্কটা আছে। তো আমি ব্লেন্ডার ভার্সন 2.77 ইউজ করছি। তো প্রথমে যখন আপনি ওপেন করবেন সাধারণত এরকম একটা কিউব থাকবে। তো আমরা কিউব দিয়ে শুরু করি। প্রথমে এটাকে রিসাইজ করব। রিসাইজ করার জন্য আমরা এক্স অ্যাক্সিসে করব, তাই এস দেন এক্স চাপবো, দেন 3.45 এরকম হবে। দেন আমরা জেড অ্যাক্সিসে করব, তো এস জেড 0.2। এটা একটা চকলেট বারের মতো হয়ে গেছে। তো এটার উপরে আরও কিছু কাজ করতে হবে, সেটা হলো এখন আমরা এখান থেকে এডিট মোডে চলে যাব, অথবা আপনি ট্যাবে ক্লিক করলে হবে। এখন সব কিছু সিলেক্ট আছে, তাই আমরা এ চাপবো কিবোর্ডে, তাহলে সব কিছু ডিসিলেক্ট হয়ে যাবে। তখন আমাদের মনে রাখতে হবে যে বায়োটেক্স সিলেক্ট এটা আছে। আমরা প্রথমে এটাতে রাইট মাউস ক্লিক করি, দেন শিফট চেপে এটাতে সব কয়টাতে আমরা এখন চাপবো। চেপে এক্সট্রুড করব। তো চাপি এবং না নড়াচড়া করে সরাসরি লেফট মাউস বাটন ক্লিক করে দেই। তো এটা এক্সট্রুড হয়ে গেছে। এখন শুধু আমাদের এক্সট্রুড করা বাট সেটাই সিলেক্ট আছে। তো আমরা এখন এটাকে রিসাইজ করি। এক্স অ্যাক্সিসে প্রথম করব, তাই এস চেপে এক্স, দেন আমরা করব হচ্ছে এটাকে 0.9। দেন আমরা ওয়াই অ্যাক্সিসে এটাকে করব, রিসাইজ করব, তাই এস ওয়াই 0.8 এন্টার। তখন আমরা এটাকে আবার নিচের দিকে এক্সট্রুড করব, তাই চেপে কোনো কিছু না করে 0.2 -0.2। তো এবার আপনারা দেখেন এটা কি হয়েছে, এটা একটু চকলেট বারের মতো হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লুপ কার্ড ব্যবহার করব। তো এখানে রেখে কন্ট্রোল আর চাপলে এই যে এটা আসছে। তো এখন আমরা লেফট মাউস বাটন ক্লিক করি, তারপর এটা এখানে এনে কাছাকাছি এনে আবার লেফট মাউস ক্লিক করি। তো আবার আরেকটা নিব, লেফট মাউস ক্লিক, এখানে আবার লেফট মাউস ক্লিক। তো আমরা এবার এইদিকে করব, এখানে রেখে লেফট মাউস ক্লিক, আবার এটা কাছাকাছি নিয়ে লেফট মাউস ক্লিক। তো আমরা আবার করি কন্ট্রোল আর লেফট মাউস ক্লিক, এটার কাছাকাছি নিয়ে আবার লেফট মাউস ক্লিক। তো সবাই এটা করা শেষ হলে এখন আমরা একটা প্লেন নিব আমাদের মেইন বডি বানানোর জন্য, তাই শিফট এ, এই যে প্লেন নিলাম। তাই এটাকে এক্স অ্যাক্সিসে রিসাইজ করব, তাই এস তারপর এক্স, তারপর আমরা ওইটা নিছিলাম 3.5, তাহলে এটা 3.4, দেন এন্টার। তারপর ওয়াই অ্যাক্সিসে এস ওয়াই 0.9, দেন এন্টার। তো এটা আমরা আরো উপরে আনবো। উপরে আনার জন্য এটা ধরে একটু নিচে যেতে থাকে এরকম করব, মানে এটার উপরে আমাদের টেক্সটটা থাকবে। তো আমরা কাজ করি সুন্দর হবে। তো এটা শেষ হলে আমরা আরেকটি কাজ করব, সেটা হলো আমরা নামপ্যাডের 7-এ ক্লিক করে এখান থেকে টপ ভিউতে চলে যাব। আর যদি এটা না থাকে তাহলে এখানে ভিউ আছে, এই যে ফ্রন্ট, ব্যাক, লেফট, এই যে টপ, নামপ্যাড 7 অথবা
তো আপনারা এই যে এই চিহ্নটি দেখাচ্ছি, যে এই চিহ্নটি যাতে মাঝখানে থাকে সেটা খেয়াল রাখবেন। যদি না থাকে, যদি এরকম থাকে আমার মতো বাইরে, তাহলে শিফট এস, তাহলে এখানে দেখেন কার্সর টু সেন্টার চলে গেল। তো আমরা এখন এটাকে সাবডিভাইড করব, আরও জিওমেট্রি অ্যাড করব। তাহলে এখান থেকে টুলস সিলেক্ট করে এখানে দেখেন আছে সাবডিভাইড। তো আমরা এখানে নাম্বার অফ কার্স নির্দিষ্ট করে দিব, এখানে 50 দেব। 50 দিলে এরকম দেখতে হবে না। তো এখন আমরা এটাতে সাবডিভিশন মডিফায়ার অ্যাড করব। সে কারণে প্রথমে ট্যাবে ক্লিক করে আমরা এডিট অবজেক্ট মোডে চলে আসব। চলে আসার পর এখানে এটাকে বলে হচ্ছে অ্যাড মডিফায়ার। তো আমরা এখানে চলে যাব, দেন অ্যাড মডিফায়ারে এই যে সাবডিভিশন সারফেস, তো আমরা এখানে ভিউ টু রেন্ডার পত্র দেব। কিন্তু এখানে এই যে দেখেন যে এটা স্মুথ নয়, এটা কিরকম জানি দেখাচ্ছে, সেই জন্য আমরা এখানে স্মুথে ক্লিক করে দিব। তাহলে দেখবেন এটা স্মুথ হয়ে গেছে আর একটু সুন্দর দেখাচ্ছে। তো সবারটা এরকম হয়েছে আশা করি। তো এটা করার পর আমরা এখন একটা টেক্সট অ্যাড করব, মানে যে লেখাটা লিখব। তো শিফটে এখানে দেখতে পাবেন যে টেক্সট, তো আমি এটা উপরে তুলি যাতে আমরা দেখতে পারি। তো এটাকে আমরা এক্স অ্যাক্সিসে মানে রোটেট করব, কারণ এটা দেখেন মনে হচ্ছে যে হেলে আছে। তো আমরা এটাকে সোজা করব। তো আর এক্স দেন 90 হয়ে গেল। তো এটা আমাদের টেক্সট। এটাকে আমরা এডিট করার জন্য ট্যাব প্রেস করব, দেন ব্যাক স্পেস করে এগুলো কেটে দিব। নিজের আপনারা যেটা চান সেই টেক্সটটা লিখুন। আমি এটা লিখলাম, দেন আবার ট্যাব প্রেস করব, অবজেক্ট মোডে চলে যাব। দেন আমরা এখান থেকে যে এফটা আছে না ওইটা সিলেক্ট করব, অফসেট 0, এক্সট্রুড দিব হচ্ছে 0.1। তো দেখেন টেক্সটটা আরেকটু সুন্দর হলো। তো এটাকে আরেকটু সুন্দর করার জন্য ডেপথ 0.02। তো এবার দেখতে পাবেন আরেকটু সুন্দর হয়েছে। তো রেজুলেশনটা যদি আমরা 2 দেই তাহলে দেখবেন আরেকটু সুন্দর হয়েছে। তো আমরা এই টেক্সটে কিছুক্ষণ পর ডাইনামিক পেইন্টের ওয়েব ব্যবহার করব, তাই এটাকে ম্যাশে পরিণত করতে হবে। সেই জন্য অলটা চেপে সি চাপতে হবে, দেন আসবে ম্যাশ ফ্রম কার্ভ মেটা সার্ফ টেক্সট। তো এটাতে ক্লিক করলে এটা ম্যাশে পরিণত হয়ে গেছে, সবাই আশা করি। তো এখন আমরা এটাতে একটা জিনিস দেখাই, এখান থেকে ওয়্যারফ্রেম মোডে যাই। এখানে দেখতে পারবেন এই যে এখানে যত জ্যামিতি এখানে কিন্তু না। তো এটা ফিক্স করার জন্য, নাহলে এটা প্রবলেম হতে পারে, অ্যাড মডিফায়ারে যে আমরা এখান থেকে রিম্যাশ মডিফায়ারটা ইউজ করব। তো রিম্যাশ করলে দেখেন আপনি টেক্সটই দেখতে পাচ্ছেন না, তার চেয়ে রিমুভ ডিসকানেক্টেড পিসেস এটা সিলেক্ট করা, এই যে এখন কিন্তু আসছে। এটা ডিসিলেক্ট করে এটা সিলেক্ট করে দিন। তো এটাকে ইয়ে করার জন্য আমরা ওয়াকট্রি ডেপথ এটা আমরা 7 দিই। তো এখন দেখতে পারবেন যে সবগুলাতে সমান এবং সুন্দর টেক্সট রয়েছে, সুন্দর জ্যামিতি রয়েছে। তো এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিই, এইটা দিয়ে দিই। আপনার টেক্সট অনুযায়ী এটা করতে হবে। আপনার টেক্সট যদি বেশি থাকে তাহলে বেশি করতে হবে, কম থাকলে কম করতে হবে। তখন আমরা সলিড মোডে যাই। সলিডে গেলে দেখবেন যে এরকম একটু ইফেক্ট এসেছে। আসলে এই ইফেক্টটাই দরকার চকলেটের জন্য। তো সবাই আশা করি এতটুকু ভালোভাবে করেছেন, আশা করি সবাই এতটুকু হয়ে গেছে। তো আমরা এখন এখানে লাস্ট যে কাজটা করব সেটা হলো শার্পনেস 0-তে দেব। তো এখন আমরা এটা টেক্সটটা চকলেট বারের উপরে আনবো। এটা করার জন্য
বেস্ট হলো অর্থোগ্রাফিক ভিউ। তো আমরা 5 প্রেস করব, নাম্বার প্যাডে অর্থোগ্রাফিক ভিউতে এসেছি। এখন 1 প্রেস করে টপ ভিউতে যাব। তো আমরা টেক্সটটাকে আরেকটু বড় করে নিই, সেজন্য এস মানে স্কেল। তো আমরা একটু বড় করে নিই, আরেকটু বড় করা যাবে, জাস্ট একটু যাতে বাকি থাকে, যে এরকম বেশি বাকি থাকার দরকার নাই। তো আমরা এটাকে নিচের দিকে টানবো, আমরা একটু এরকম করে নিব যাতে বুঝতে পারি। একটু এতটুকু মানে এটার উপরে রেখে দেব শুধু, এই যে একটু আর একটু পরে এটার উপরে রেখে দেওয়া আছে যাতে আমার মনে হয়। তো আমি এখন যতটুকু করছি ততটুকু সেভ করব, সেভ এস। আমি এটাকে দিব হচ্ছে চকোলেট ব্লেন্ড, সেভ এস ব্লেন্ডার। দেন আমরা এটাকে মানে টেক্সটটা যে এখান দিয়ে সে উঠে এরকম হবে না, যেরকম আপনারা ভিডিওতে দেখেছেন, আমরা ওইরকম করব। সেই জন্য আমরা অ্যাড মডিফায়ার থেকে কার্ভ সিলেক্ট করব। দেন এখানে শিফট এ, কার্ভ বেজিয়ার, এটাকে টেনে একটু এদিকে আনি দেখতে সুবিধার জন্য। 5 1 তো আমরা এটার রোটেশন চেঞ্জ করব হচ্ছে RZ180, সরি ভুল হয়েছে মনে হয়, 180, সরি। মূলত আমাদের এটা করতে হবে এক্স অ্যাক্সিসে, RX90 এরকম। তো আমরা এটা এদিকে ঘুরাই দেবো, এখানে RZ180। তো এটাকে আমরা রিসাইজ করব। রিসাইজ করার জন্য SX.2, দেন আবার করব জেড অ্যাক্সিসে SZ8। এটা হবে সবচেয়ে পারফেক্ট আমি মনে করি এটার জন্য। তো আমরা এখন এটা ক্লিক করি, রাইট মাউস ক্লিক করে সিলেক্ট করতে হয়। তো আমরা বেজিয়ার কার্ভ দিই, তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটটা কীরকম। তো আমরা যদি এটা এদিকে আনি তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই টেক্সটটা এরকমভাবে উঠছে, সুন্দর। আমরা বাকি কাজ করি। তো এখন আমরা যেরকম দেখতে পাচ্ছি অতটা সুন্দর দেখাচ্ছে না। তো টেক্সটটা আমরা চকলেট বারের উপর হরিজন্টাল করার জন্য যেটা করব সেটা হলো একবারে লাস্টে নিয়ে আসবো আমরা এটাকে, লাস্টে এই লেটারটা যাতে এরকমভাবে থাকে, লাইনে থাকে। দেন আমরা আমার তো হলো ফুল স্টপ, দেন আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব। দেন এই হ্যান্ডেলটা সিলেক্ট করে বাম দিকে প্রসারিত করব একটু ছোটখানি, তারপর উপর দিকে নিব। উপর দিকে নিয়ে যতক্ষণ পর্যন্ত না হরিজন্টাল হচ্ছে, এই যে এরকম হরিজন্টাল মানে এটার উপরে বসে আছে, আপনারা যেরকম প্রথমে করছেন ওরকম হলে হচ্ছে ততটুকু করবেন। দেন আবার ট্যাবে প্রেস করেন অবজেক্ট মোডে যাওয়ার জন্য। এবার দেখেন কি হচ্ছে। এবার এই যে যখন আমরা দেখতে আসছি, এই যে মনে হচ্ছে যে চকলেটের ভিতর দিয়ে এসে এখানে বসেছে। তো অনেক ভালো কাজ করেছি আমরা।
তো এখন আমরা অ্যানিমেশনের লেন্থটা সিলেক্ট করব। তো আমাদের স্টার্ট 1 থেকেই হবে, তো ইন্ড হবে হচ্ছে 150-তে, 150-এ। তো খেয়াল রাখবেন এখানে 1 দেওয়া আছে, তারপর পুরোটা এদিকে নেবেন যাতে যে লাস্ট এরকম থাকে। দেন আই প্রেস করবেন লোকেশন। তো যদি আমি এই যে টাইম কার্সরটা নাড়াই তাহলে দেখবেন এখানে একটা কি সেট হয়েছে। তো ভালো কথা। তো আমরা আবার এটা একসাথে সেট করি, দিয়ে এরকমভাবে যাতে সবগুলো অক্ষর থাকে। দেন আবার আই প্রেস করব, দেন লোকেশন। তো এটা আমাদের অ্যানিমেশন হয়ে গেল। এখন যদি আমি এটা 1-এ সেট করে প্লে দেই তাহলে দেখতে পারবেন অ্যানিমেশনটা এরকমভাবে আসবে। ভালো কথা। তো আবার দেখি, আশা করি তো সবারই এরকম হবে, কোনো ভুল না করে থাকলে। তো এখন আমরা আসল কাজটা করব, এবং সেটা হলো প্রথমে অ্যানিমেশন টেক্সট সিলেক্ট না করে আমরা চকলেট বারটা সিলেক্ট করব। চকলেট বারটা সিলেক্ট করার পর এটা একটু নিচে, চকলেট বারটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই প্যানেলটাকে রিসাইজ করব। রিসাইজ করে যে এখানে ডাইনামিক পেইন্ট একটা ফিজিক্স বাটনে দেখবেন ডাইনামিক পেইন্ট নামে একটা আছে। তো আমরা ক্যানভাস, এটার জন্য ক্যানভাস সিলেক্ট করব, চকলেট বারের জন্য তো অ্যাড ক্যানভাস। খেয়াল রাখতে হবে এটাই স্টার্ট, আমাদের যেখান থেকে স্টার্ট হচ্ছে এবং ইন্ড যেখানে ইন্ড হচ্ছে সেই নাম্বারটা থাকতে হবে। তো অনেকের এটা হয়তো এরকমভাবে থাকবে, এটা আপনারা রিসার্চ করে নেবেন। ডাইনামিক পেইন্ট অ্যাডভান্সড সেকশন, দেন এখানে পেইন্ট থেকে ওয়েবসে দিবে। তো ওয়েবসে দিয়ে ড্যাম্পিং ভ্যালুটা হলো মানে যত কম দিবেন তত এই ওয়েবটা থাকবে। তো আমি মনে করি 0.3 বেস্ট হবে আপনাদের জন্য। তো 0.3 দিলাম। তো আরও এই চকলেটটাকে আরও থিক বানানোর জন্য আমরা টাইম স্কেল 0.1 দিব। তো আমাদের চকলেট বারের কাজ শেষ। এখন আমরা টেক্সটটা সেট করব। তো ডাইনামিক পেইন্ট, এবার আর ক্যানভাস না, এবার ব্রাশ দেব, আর এখানে কোনো পরিবর্তন করব না। তো এখন যদি আমরা এখান থেকে প্রথম 1-এ দিয়ে দেই তাহলে দেখতে পাবেন যে এটা নিচের দিকে গর্ত হয়ে যাচ্ছে। তো আমরা এটা চাচ্ছি না। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এখান থেকে প্রথমে, তো এই সমস্যাটা ফিক্স করার জন্য আমরা প্রথমে চকলেট বারটা সিলেক্ট করি, দেন ট্যাবে প্রেস করে এডিট মোডে যাই, দেন অ্যাপ প্রেস করে সব কিছু সিলেক্ট করি। দেন এখানে আছে শেডিং ইউভিএস, এখান থেকে আমরা ফ্লিপ ডাইরেকশন দিব। তাহলে আবার আমরা ট্যাবে প্রেস করে অবজেক্ট মোডে চলে যাই। তো এখন আমরা আবার প্লে করি অ্যানিমেশনটা। এই যে এখন দেখেন এটা কিন্তু উপর দিকে আসছে, কিন্তু ঘটনাটা হলো এটা বেশি স্মুথ না, আমরা যেরকমটা চাইছি এটা এরকম না। এটার মূল কারণ হলো আমাদের যেখানে অ্যাড মডিফায়ার এসে দেখবেন ডাইনামিক পেইন্টটা নিচে আর সাবডিভিশন সারফেসটা উপরে। তাই আমরা যে এখানে ক্লিক করে এটা উপরে নিয়ে যাব, এটা আরেকটু নিচে। তো এখন যদি আমরা অ্যানিমেশনটা প্লে করি তাহলে দেখতে পারবেন এই যে
এখন কিন্তু স্মুথলি উঠছে, যেরকমটা আমরা চেয়েছি। তো এখন যদি আমরা আবার প্লে করি তাহলে দেখতে পাবেন এগুলো উঠছে না, মানে আমরা যতটা চাইছি ততটা না। তো সেই জন্য আমরা প্রথমে টেক্সটটা সিলেক্ট করব, দেন ফিজিক্স বাটনে গিয়ে এখানে ডাইনামিক পেইন্ট ওয়েভস, তো এখানে যদি আমরা 2 দেই এবং আবার প্লে করি তাহলে দেখতে পাবেন যে এটার একটু বেশি হচ্ছে। এই যে তো আমরা একটু টেক্সটটাকে উপরে উঠে দিই। তো আমরা যদি এখানে 3 দিয়ে দেখি, আপনারা নিজ ইচ্ছা মতো দিতে পারেন। দেখতে পারেন। তো আমি আবার প্লে করি, চকোলেট। আশা করি এটা ভালো হয়েছে আগেরটার তুলনায়। তো আমাদের নেক্সট কাজটা হলো এটার জন্য একটা প্ল্যাটফর্ম নির্ধারণ করা। তো সেটার জন্য আমরা শিফট এ ম্যাশ প্লেন, দেন এটাকে S100 এরকম করে আমরা 1-এ চলে যাব। এখান থেকে চকলেট বারটার নিচে, জাস্ট নিচে এনে রেখে দিব। তো আমরা এটার জন্য একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করি, নিউ, যে এখান থেকে এখন ব্লেন্ডার রেন্ডার থেকে সাইকেলস রেন্ডারে আসবো, দেন ইউজ নোটস, ডিফিউজ বদলে মিক্স শেডার। তো প্রথম শেডারকে আমরা ডিফিউজ BSDF এবং সেকেন্ড শেডারকে গ্লসি BSDF। তো রাফনেস আমরা এখানে 0 দিব শাইনি করার জন্য, এবং ফ্যাক্টর ভ্যালু 0.75 দেব। তো এটা কাজ শেষ। এখন আমরা লাইটিংটা সিলেক্ট করব। তো আমরা এখন 7 প্রেস করব। এখানে এই যে লাইটটা সিলেক্ট করে G প্রেস করে এটাকে এটার মাঝখানে এনে রাখবো। তারপর এখান থেকে আমরা ইউজ নোটস, সাইজ দেব হচ্ছে 3 এবং স্ট্রেংথ দেব হচ্ছে 5000। তো আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সোজা হোয়াইট হয়ে যাবে, হোয়াইট হলেই। তো এতটুকু করার পর আমরা 1 প্রেস করে নামপ্যাডে 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে চলে আসবো এবং 0 প্রেস করে ক্যামেরা ভিউতে চলে যাব। এটাকে আমি একটু জুম করে ক্যামেরা লক করে দিব যাতে আমরা জুম করতে পারি এই যে এইটা। তো এই জন্য আমরা N প্রেস করে এই মেনুটা আসবে, দেন আমরা লক ক্যামেরা টু ভিউ এটা দিয়ে দিব, দেন আবার N প্রেস করবো, এটা চলে যাবে। তাহলে আমরা যদি এটাকে এরকমভাবে রোটেট করতে চাই, সব করতে পারছি, জুমও করতে পারি। তো আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী একটা ভিউ, যে ভিউতে নিলে ভালো হয় আপনাদের ওই ভিউতে নিয়ে যাবেন। তো আমি এটাই দিলাম, দেন আমরা ম্যাটেরিয়াল দিব। তো প্রথমে চকলেট বারটা সিলেক্ট করুন, ম্যাটেরিয়াল, দেন ইউজ নোটস, ডিফিউজ না মিক্স শেডার, দেন প্রথম শেডারটা হবে ডিফিউজ। তো আমরা কালারটা সিলেক্ট করে ফেলি। তো এটার জন্য আমরা 4571C, ও সরি কোনো একটা জায়গায় ভুল হয়ে, আমরা এখানে 452A1C এটা দিয়ে দিই। তাহলে দেখবেন চকলেটের মতো কালার। তো কি ঘটছে এটা করার জন্য আমরা এখান থেকে রেন্ডারে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে এটা এরকম দেখাচ্ছে। তো আমরা যেরকম চাচ্ছি এটা মূলত
সেরকম নয়, এটা কীরকম একটা কার্টুন মনে হচ্ছে। তো সেই জন্য আমরা এখানে শেডার থেকে গ্লসি শেডারে যাব এবং রাফনেস তো এখন আমরা এখানে রাফনেস ভ্যালুতে 0.1 দিয়ে দেব আর কালার 0 যেটা আছে ওইটাই থাকবে। তো এখন আমরা এখানে ফ্যাক্টর থেকে যেখানে ফেসিংটা দিয়ে দিব, তাহলে কি হচ্ছে এটা আপনারাই দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে ব্ল্যান্ড ভ্যালু 0.3 দিয়ে দিব। তো এখন আরেকটু ভালো হচ্ছে। তো এখন যদি আমরা এটাকে একটা নাম দেই, ধরুন চকোলেট। তো এখন আপনার যেরকম, আমি আগে এটার নামটা দিয়ে নিই চকোলেট। এই যে এটা বেশি উজ্জ্বল না, তো সেই জন্য আমরা এখানে 0.05 দিতে পারি। তো এটা অনেকটুকু উজ্জ্বল হয়েছে। তো এখন আমরা টেক্সটের জন্য করব। তো টেক্সটটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট চকলেটটা দিয়ে দেব। তাহলে দেখেন সুন্দর হয়ে গেছে। এটাকে একটু জুম আউট করে নিই, কারণ এই যে এখানে শ্যাডোটা না হলে ভালো করে দেখা যায় না। তো আপনারা চাইলে সেটাও করতে পারেন, নাও করতে পারেন। তো এখন আমার রেন্ডারিং অপশানে, তো এখানে প্রথমে আপনাদের স্যাম্পলিং সেকশন দেখায়। স্যাম্পলিং সেকশন যদি এই যে রেন্ডারটা আমি মূলত 50 দিয়ে দেখাই, কারণ এটা আপনি যত বেশি দিবেন আপনার এই ভিডিওটা তত বেশি সুন্দর হবে, অ্যানিমেশনটা তত বেশি সুন্দর হবে, কিন্তু তত বেশি টাইম নেবে এটা হতে। যদি আপনার কোনো রকম সমস্যা হয়, মানে একটু গিজি হয়, তাহলে ইনডাইরেক্ট ভ্যালুটা 1 দিয়ে দিবেন। দেন আসেন এই যেখানে পিএনজি, আমি মূলত AVI র দিয়ে করি, তো আমি এটা দিচ্ছি। আর এখানে হচ্ছে আপনি কোথায় এটা সেট করবেন, তো আমি ডেস্কটপে করি। চকোলেট টিউটোরিয়াল একে সেভ করে দিই। তো এখন আমরা অ্যানিমেশনে ক্লিক করি। তো এখানে অ্যানিমেশনটা হচ্ছে, রেন্ডারিং হচ্ছে। তো রেন্ডারিং হওয়া পর্যন্ত আমি ভিডিওটা পজ করে রাখি। তো আমাদের এটা রেন্ডারিং হয়ে গেছে। চলুন আমরা দেখি কি হলো। এই যে চকলেট টিউটোরিয়াল, সুন্দর হয়েছে। আমারটা এরকম গুলা থাকছে, কারণ আমি যে স্যাম্পলিং সেকশনে দিছিলাম 50। আপনার আরও বেশি দিলে আরও বেশি সময় নেবে, আরও সুন্দর হবে, আরও চমৎকার হবে। যেরকম আমার এখানে আছে, এটা আরো সুন্দর। তো সবার যদি ভালো লেগে থাকে, সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ সবাই।